নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ছানার পায়েস। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তারপর আমি 1 লিটার দুধ নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। আমার আগেও একটু জাল দেওয়া আছে দুধ। এখন আমি আবারও দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। এখানে আমি 20 টাকা দামের একটা আমুলের দুধের প্যাকেট নিয়েছি। একটু হালকা গরম হলে সেই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধটাকে ভিজিয়ে রাখবো। বেশি গরম দুধে আমুল দুধ ভেজানো যায় না, তাহলে দানা বেঁধে যায়। একটু কুসুম গরম দুধেই আমুল দুধটাকে ভিজাতে হয়। আর আমি এখানে আমুল দুধের প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। এখানে আমি 2 হাতা চিনি দিচ্ছি। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। আমার মনে হয় 2 হাতা মিষ্টি দিলেই হয়ে যাবে। এখন ভালো করে জাল দিয়ে ঘন করে নেব দুধটাকে। দুধটা জাল হতে হতে আমি পনিরগুলোকে গ্রেট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি দুধটাকে জাল করে নেব, ভালো করে ঘন করে নেব। পনিরটাকেও কেটে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। এখানে আমি পনির নিয়েছি, আপনারা চাইলে ছানা তৈরি করে নিতে পারেন। আমি শর্টকাটে হবে সেই জন্য পনিরে নিয়েছি। এখন এইভাবে পনিরগুলোকে গ্রেট করে নেব। দেখুন আমি সবগুলো পনির গ্রেট করে নিয়েছি। এদিকে দুধটাও আমার ঘন হয়ে গেছে। আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়, সেই জন্যে। এখন আমুল দুধটাকেও মিশিয়ে নিচ্ছি। আমুল দুধটা দেওয়ার কারণে আর একটু ঘন হয়ে যাবে দুধটা, খেতেও ভালো লাগবে। তারপর এখন পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়েও আমি আরও 10 মিনিট জাল দিয়ে নেব। দুধটা আর একটু ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এখন সেন্টের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর এলাচের গুঁড়ো। আমি এখানে 4-5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, ছালগুলোকে ফেলে দিয়েছি আর দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আর সাইডের যে মালাইগুলো আছে সেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগে খেতে। কোনোটা নষ্ট হয় না তাহলে।
এখন আমার মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি আর বেশি ঘন করব না, এটাই ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তারপর আমি একটা পাত্রে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। ঠান্ডা হলে দেখবেন আর কতটা ঘন হয়ে যায়, থেমে যাবে আরও। এভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এখন আমি সাজিয়ে ফ্রিজে রেখে দেব। কাজু দিয়ে আর কিশমিশ দিয়ে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আপনারা ঠান্ডা হলে তারপরে সাজিয়ে নেবেন, দেখবেন আরও ভালো লাগবে দেখতে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। প্লিজ এইভাবে একবার করে খাবেন। এই ছানার পায়েস খেতে দারুণ লাগে। আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।